শুভ রবিবারের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। ব্লগটা আজকে রবিবারে শুরু করলাম। সকালবেলা উঠে কি করতে এসেছি, কিছুটা আকাজ কিছুটা ভীষণ কাজ। তো সবার আগে এসেছি ফুল তুলতে, যেটা হলো ভীষণ দরকার। দেখো ফুল ফুটেছে, যেটুকু ফুটেছে সেটাই তুলে নেবো। গাছটা যেহেতু কেটে দিয়েছি তো এখন কম ফুল ফোটে, ঠিক আছে। আর একটা অকাজ হচ্ছে, যেটা হলো দেখো এদেরকে পাহারা দিতে নেমেছি। সকালে এদের ছেড়ে দিয়েছি, যেহেতু বাইরে কাজ আছে সেইগুলোকে দেখবো আর হচ্ছে কাজ করব, মুরগিগুলোকে দেখবো আর কাজ করবো। আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক, কারণ ফুলগুলোকে আমার তুলতে হবে। কি সুন্দর ফুল ফুটেছে না, গাছের ফুল তুলতে কিন্তু দারুণ মজা লেগেছে। তো এইভাবে ফুলগুলোকে তুলে নেব। আমি সকালেই ফুলগুলোকে তুলে একটা ক্যারি ব্যাগের মধ্যে জল দিয়ে রেখে দিই। আর আজকের ওয়েদারটা দেখো, সকালবেলা থেকেই মেঘ করেছে কিন্তু দারুণ লাগছে, ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই বলবেন। এই যে একটা ফুল টুকি, ফুলও। তো এরা যখন এইভাবে মাঠের মধ্যে ঘোরে খুব ভালো লাগে। হ্যাঁ, আমার ছেলে কিন্তু বাড়িতে নেই, ছেলে গেছে টিউশন পড়তে, তার জন্য আমি ভাবলাম এদের সঙ্গে একটু সময়টা কাটাই। আর এই দেখো কি সুন্দর একটা লাল জবা ফুটেছে, তাই না? আমার নয় কিন্তু, এটা আমার পাশের বাড়ির দিদিদের। এই যে হলো ওদের মন্দির, এটা হলো মা তারার মন্দির, আর উল্টো দিকে হচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে। একই গেট, শুধু এপার আর ওপার। তো ফুল তোলা হয়ে গেছে, ফুল তুলে দেখো ক্যারি ব্যাগে এখানে আমি রেখে দিয়েছি। আর যা হাওয়া দিচ্ছে, আমার ভিডিওর মধ্যে তো বুঝতেই পারছো কি হাওয়া দিচ্ছে। আর মুরগিগুলোর খুব সাহস বেড়ে গেছে, কোথায় চলে গেছে দেখো, অনেকটা দূরে চলে গেছে, কিন্তু এখন বোঝা যাচ্ছে অনেকটা দূরে চলে গেছে। তো এরপরে ঘরের কাজ আছে, তো ভাবলাম অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হয় না। হ্যাঁ, কালকে আমাদের এখানে একটা আগুন ধরে গেছিলো, প্যাম্পাস কারখানা, তারপরে হচ্ছে অ্যামাজন, ঠিক আছে, এইসব কারখানা ছিল। আমি একটু মানে ভুল জায়গা বলে ফেলেছিলাম, ছিল হচ্ছে বাউনমুড়ো, আর আমি বলে ফেলেছিলাম পীরগাছা, ওই জায়গাটা মনে করতে পারছিলাম না। পাশাপাশি দেখো সবাই একা একা ঘরে চলে এসেছি, ওদের বাইরে ঘোরা হয়ে গেছে। যা ওপরে চলে যা, দেখো সব ওপরে চলে যাচ্ছে, আচ্ছা সব একা একাই ওপরে চলে যাচ্ছে। যাও। কি সুন্দর ফুলটা ফুটেছে দেখো, বেশ ভালো লাগছে। পরে উঠেই কিন্তু এই ফুলটাই গোলাপি হয়ে যাবে। আমার কিন্তু বেশ ভালো লাগলো, আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানাবেন। তো এখানে দেখো খাওয়ার জল ভরতে হবে, সেই বোতলগুলো বের করে নিলাম। দেখো কালকে বিকেলে যেহেতু জল ভরা হয়নি, এক ঝুড়ি বোতল। আর এখানে ছেলের পিটি ড্রেসটা কেচে নিতে হবে কেটে নিতে হবে নাকি, কেচে নিতে হবে। আর এখানে দেখো আজকে হচ্ছে সকালে টিফিনে করব কাবলি ছোলা। সেই কাবলি ছোলাগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সুন্দরভাবে ফুলে গেছে। এই কাবলি ছোলাটাকে আমি হচ্ছে বসিয়ে দেবো, গ্যাসে বসিয়ে দেবো, দিয়ে আমি হচ্ছে খাওয়ার জলটা ভরতে যাচ্ছি। ততক্ষণে ছোলাটা সেদ্ধ হয়ে যাবে। আর জামা কাপড়গুলো ভাজই করা হয় না, সব কেচে 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 এইভাবে রেখে দিয়েছি। জামা কাপড়গুলো ভাজ করতে হবে। আর সারা ঘর অন্ধকার লাগছে, যেহেতু ওয়েদারটা খারাপ, দেখতেই